হ্যালো, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে। আর আজকে প্রায় ১-২ মাস তো হবেই। ২ মাস না ৩ মাস বাদে আমি ভিডিও নিয়ে এলাম। অ্যাকচুয়ালি না খুব বিজি ছিলাম। আমি আমার হিন্দি চ্যানেলটা কিন্তু রেগুলার আপলোড করছি। তাও কিছু না কিছু ছেলের পরীক্ষা-টরীক্ষা হ্যানা-ত্যানার কারণে আসলে এতগুলো চ্যানেল পেজ আছে ফেসবুকে, আমার না সব দিকে সামাল দিয়ে উঠতে পারি। আজ না গণেশ পুজো। এবং এই যে মার্কেটটা দেখছেন, এটা হলো আমাদের মাডিয়ালা কোরামাংলাতে। ভীষণ বড়, মানে এরকম মার্কেট আমি দেখিনি। আর আমরা যেখানে থাকি সেখানেও এরকম একটা বিশাল বড় মানে আপনি চলেই যাবেন মাইলের পর মাইল, এই মার্কেট শেষ হবে না। আর আজকে আমরা একটা খাওয়ার রেস্টুরেন্টে মানে বাঙালি খাবার খেতে এসেছি। দেখুন, ঘরে যতই বাঙালি হই, বাঙালি খাবার খাই, বাইরের সেই মানে আটপৌরে বাঙালি খাবার সেটা তো আর ঘরে সবসময় বানানো সম্ভব হয় না, এনার্জিও থাকে না। তাই আজকে আমরা সোনার বাংলায় চলে এসেছি। আমাদের মানে আমি প্রচুর বাঙালি হোটেল এখানে খেয়েছি, তো এটাও খেলাম। অ্যাম্বিয়েন্স মানে সেরকম যে খুব সুন্দর মানে দারুণ সেরকম নয়। মানে আপনাদের যে যখন ঢুকবেন এইভাবে ঢুকবেন এই জায়গাটা, তারপরে আমার বাচ্চা তো কনস্ট্যান্ট বাংলাটা পড়ার চেষ্টা করছে। ও মানে বাংলা নিজে নিজেই শিখেছে অনেকটা, লিখতে পারে অল্প অল্প, পড়তে পারে অল্প অল্প। তো তো মোটামুটি, কিন্তু খাবারগুলো প্রাইসগুলো দেখুন, মানে দাম ভালোই আছে মোটামুটি। ব্যাঙ্গালোরে এইটুকুনি দাম হবেই, বাঙালি রেস্টুরেন্টে একটু দাম বেশি হয়, কেননা সব কিছু ইলিশ মাছ তো এখানে এইভাবে পাওয়া যায়, কিন্তু সেইভাবে মানে সবই ফ্রোজেন, কলকাতা বা এখান থেকে নিয়ে আসা হয়। আমি দামগুলো শো করছি, দেখুন ভালো করে কোন জিনিসের দাম কি। তো স্টার্টার্স প্রথমে নিলে না খিদেটা আরও বেড়ে যায়। আর এখানে ভেটকি মাছের যে কী বলে ওইটা, ইলিশ মাছের দাম প্রচণ্ড এখানে বেশি। আর ভেটকি মাছের যে মানে চপগুলো হয় না, কাটলেট দারুণ লাগে। প্রচণ্ড, আমার কিন্তু আমি এবার চুলে মুঠোতে তুলে দেবো। না, এই ভিডিও হচ্ছে, ভিডিওতে আমি নম্র, সভ্য, ভদ্র, যদি চুল তুলে দিই তাহলে গেল। এই ক্যামেরাটা এত ভালো না, সবাই আমি বাংলা জানি না, একটু জানলেই হলো, আর একটু করে সে একটু হ্যালো সব জিনিস জিজ্ঞেস করিস, আমি কিন্তু মানে কি ব্যাপার পড়ার সময় বকি। মাছটা কিরম অনেকটা আছে না, তো প্রথমে দেখলেনই ফিশ ফ্রাই নিয়েছিলাম, এখন ইলিশ মাছ নিয়েছি। এক পিসের দাম 500 টাকা ইলিশ মাছ। আর বাকি কী কী নিয়েছি, এটা হলো দুটো ভেজ থালি নিয়েছিলাম আর একটা ইলিশ থালি নিয়েছিলাম, তার সঙ্গে এগুলো সব দিয়েছে। ভেজ থালির মানে 3টে বেসিক্যালি ভেজ থালি হয়ে যাচ্ছে। ইলিশ মাছ, ডাল, পোস্ত, গন্ধরাজ লেবু, রসগোল্লা, ভাত যত ইচ্ছে নেবেন, আর গন্ধরাজ বা আলু ভাজা, একটা তরকারি মিক্স তরকারির মতো বানিয়েছিল, এটা ছিল। আর লুচি, পাঁপড়, হ্যাঁ, আর তার সঙ্গে রয়েছে এটা ডাব চিংড়ি, এটা ওপেন করতে ভুলে গেছি, এটা হলো মাটন। তো এই ছিল। আর এইসব খাবার দাবার পরে ও বললো চলো একটুখানি, যেহেতু মানে আমাদের গাড়ি চালাতে জানে না, ও এখন ড্রাইভার দিয়েই চালাচ্ছি, তো শিখছে আর কি। তো পাশে আমাদের আমরা এখানে আগে খুব আসতাম যখন কোরাবাংলাতে থাকতাম, হ্যাঁ, এই স্টার বাজার, এখানে ভীষণ অল্প দামে জিনিস পাওয়া যায়, ভীষণ কম দাম। তো সেইটাই গেলাম, ভালো টালো সেরকম অল্প কিছু বিস্তর করেছি বাজার। আর জানেন তো, টাটা একটা না ম্যাগি বার করেছে, খুব ভালো, দারুণ, 60 টাকা, এত বড়, খুব সুন্দর আর কি, যেটা আপনার অন্যান্য ম্যাগি 90 টাকা এরকম, খুব ভালো। এখন আমরা যাচ্ছি আমি যে আপনাদের বলছিলাম যে জমি আমাদের, সেই জমিটা দেখুন, এগুলো এই আশেপাশের পুরো এরিয়াটা আপনাদের দেখাচ্ছে, মানে 4 কিলোমিটার থেকে শুরু করেছি দেখানো আপনাদের। বিশ্বাস করবে না, আমরা যেখানে জমিটা প্রায় 6 বছর আগে কিনেছিলাম সেখানে কিছুই ছিল না। তো মানে কুড়িয়ে বাড়িয়ে সেখান থেকে হোক করে, মানে বরের টাকাতেই সব মোরালেস আমি এফর্ট দিই আর কি, আর মাঝে মাঝে কিছু খাইয়ে দিই, কিন্তু পুরোটাই ওরই। তো কিন্তু যাই হোক, দুজনে মিলে করা। সেই সময় চাকরি করতাম, যখন আমরা সেই সময় চাকরি করতাম, সরি, আমি বাচ্চা হওয়ার অবস্থাতে আমি ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, তখন মানে খুবই ডিফিকাল্ট ছিল আমাদের জন্য করাটা। তো যাই হোক, করে গেছিলাম। এখন 6 বছরের মাথায় বিশ্বাস করবেন না, এটা কোটি টাকার ওপরে দাম, যেটা মানে প্রায় 40-50 লাখ 6 বছরের মধ্যে বেড়ে গেছে, 50 লাখ মতো।
তো মানে প্রায় ডবল প্রফিটের বেশি বলতে পারেন। আর এখানে দেখুন যত বিশ্বাস করবেন না, আমি তো আজকে যে ভিডিওটা দেখাবো আমি বেসিক্যালি আইটি পার্ক টার্ক দেখাবো, 2-3 দিক দিয়ে এখানে বেরোনো যায়। তো আমি এটা যাচ্ছি, এখনও যাওয়ার জায়গাটা বড় বড় যে যতগুলো দেখছেন সব বড় বড় প্রজেক্ট। এবার দেখুন আমাদের জমিটা শুরু হচ্ছে। আমি পুরো ডিটেলে দেখাচ্ছি না এই জমিটা আমাদের মানে এন্ট্রান্স, হ্যাঁ পুরোটা দেখাচ্ছি কীরকম দেখুন বড় বড় বিল্ডিং হয়েছে। এবার এই যে দেখছেন এইটা হলো পার্ক, ঢুকে গেছি আমরা আমাদের আবাসনের ভেতরে। এটা হলো পার্কে এখানে কোনো দিনই কিছু বাড়ি হবে না, এখানে সবাই এসে মর্নিং ওয়াক টর্নিং ওয়াক এইসব করতে পারে, এক্সারসাইজ করতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের জমি, এখানে মানে বিশাল বড় বড় বাড়ি হয়েছে, মানে 55% 100%-এর মধ্যে হয়ে গেছে বাড়ি। আর প্রচুর দোকান, বড় বড় শপিং মল, সব কিছু আমি ক্যাপচার করতে পারিনি, একটা ভিডিওতে হয় না। আর আমাদের জমি স্পেসিফিক করে সব কিছু দেখাচ্ছি না, যেহেতু এটা সবাই দেখবে। আমার পরিবারের লোকদের তুমি আলাদা করে ভিডিও পাঠিয়েছি, কিন্তু সবাই যেহেতু দেখবে আমি ইন ডিটেল আমাদের পার্সোনাল ইনফরমেশন কখনোই শেয়ার করতে পারি না ইন্টারনেটে। তবে এইখানেই আমাদের জমি রয়েছে এবং সেটা মানে ভাবতে পারিনি আমরা কেউ এতটাই, মানে বলে না জমি, বলে না মাটি টাকা, টাকা মাটি, সত্যি কথাটা ঠিকই। তো এখানে আমাদের, আর আমার না ভীষণ জানেন ছোটোবেলা থেকে কেন জানি না আমার না একটু চার্চের প্রতি মানে আমি খুবই আসক্ত। আর ঠিক আমাদের ল্যান্ডের সামনেই একটা বিশাল বড় চার্চ, ঢং ঢং করে ঘন্টা যখন বাজে না এত ভালো লাগে, আমি কি বলবো, বিশ্বাস করবেন না আপনাকে। হয় না মনের যা ইচ্ছা সেটা সবসময় ভগবান যদি মানে হয় না সেই জায়গাটা পূরণ করে দেয়। আর দেখুন আমাদের এটা ক্লাব হাউস, এখানে না পুজো হচ্ছে আর কি। তো আমরা জাস্ট আজকে বিসর্জনের টাইমে এসে পৌঁছেছি, আপনাদের মূর্তিটা দেখাচ্ছি। এখানে সব বাঙালি এইগুলো ফুটবল খেলা যায়, নানা রকম মানে ব্যাডমিন্টন সব এরকম আলাদা আলাদা জায়গা করা আছে। বাচ্চাটা কই? আর আমরাও মজা করি, সারাক্ষণ খুনসুটি করি, মানে আপনারা এটা ভাববেন না যে আমরা মারামারি করছি। বাঙালি আফটার অল, একটু তো বরকে দাবি রাখবই বলুন। আরে কিছু মনে করবেন, এমনি মজা করছিলাম। তো যাই হোক চলুন। কিন্তু বাঙালিদের জানেন তো একটা কথা আছে, এখানে তো বাঙালি মেয়েদের নাম খুব খারাপ জানেন তো, ব্যাঙ্গালোরে বলে কি বাঙালি মেয়েরা খুব অ্যাগ্রেসিভ হয়। হ্যাঁ এটা তো ঠিকই, যাই হোক। আর আমি সেটাকে ক্রেডিট হিসেবেই নিই। আমরা সব কিছুতে প্রতিবাদী এবং সব কিছুর যা খারাপ জিনিস থেকে সেটাতে প্রতিবাদ করি, সেটা কিছু খারাপ নয় বলুন। আমরা তো কোনো কিছু মানে ইয়ে করছি না, মানে খারাপ কাজ করছি না, বরঞ্চ খারাপের এগেনস্টে আমরা কথা বলছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে বলবেন। আপনাদের যদি কিছু হেল্প লাগে বা কিছু মনে হয় ইনফরমেশন ব্যাঙ্গালোর সম্বন্ধে জানতে চান, যে আমাকে বলবেন। আর ভিডিও এতদিন দিতে পারিনি, তার জন্য ক্ষমা করবেন। আমি প্রায় মাঝে মাঝে এরকম ভিডিও অফ করে দিতে হয়, কেননা আমার মেইন হলো যে আমি সংসারে নানা রকম কাজে ব্যস্ত হয়ে পড়ি। আর এতগুলো চ্যানেল আমি চালাতে পারি না, মানে যেহেতু আমার হিন্দি আছে, ফেসবুক আছে, ওখানে সব জায়গায় হিন্দিটা আমি চন্দ্রিমাস কুকিং অ্যান্ড হোম একটু সার্চ করবেন, ওখানে আমি রেগুলার ভিডিও প্রায় আপলোড করে থাকি, নাহলে কিছু না কিছু আপডেট থাকে। এটা হলো আইটি পার্ক বেসিক্যালি। এই আইটি পার্ক আপনারা জাস্ট দেখুন, আমি তো মানে সামনে থেকে যতটা দেখে ইনফ্লুয়েন্সড, আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কিনা আমি জানি না, মানে ভিডিওতে ক্যাপচার করা সো ডিফিকাল্ট, যেহেতু আমার তো ফোনের ক্যামেরা সেরকম অত পাওয়ারফুল নয়, নর্মাল ক্যামেরা আছে আমার, কিন্তু সেটা আমি নিয়ে যাওয়া যায় না, ভীষণ ভারী। বিভৎস সুন্দর, মানে কি বলবো, এটা এক দিক দিয়ে আমরা আইটি মানে ইলেকট্রনিক্স সিটি বলতে পারেন, ওইখান দিয়ে বেরোচ্ছি। আর এছাড়াও দুটো জায়গা দিয়ে বেরোনো যায় দারুণ, সেগুলো আমি অন্যদিন শেয়ার করবো। এই দিক দিয়ে আমি ফার্স্ট বেরোলাম, এর আগে আমি বেরোইনি। আমার এত সুন্দর লেগেছে, এত সুন্দর হাওয়া, এত সুন্দর, মানে কি বলবো আর কি, মানে বলে না কিছু অ্যাটলিস্ট জীবনে যদি মানে ইয়ে হয় না, অল্প কিছু কিছু সঞ্চয় করে না যদি একটু জমি কিনে রাখেন, কিছু না হলেও সেটা না 6-7 বছর বাদে। আর আমরা যেখানে ওটা কিনেছি না জমিটা, কিছু মানে 5 মিনিট বাদে দুটোই ফ্ল্যাট এবং জমি, 5 মিনিটেই মেট্রো, আর আশেপাশে প্রচুর ঘোরার জায়গা, শপিং মল। আর যেখানে মেট্রো থাকবে সেখানেই জনবসতি থাকলে কী হবে, চারিদিকে সব শপিং মল হ্যানা ত্যানা, তারপরে স্কুল গড়ে উঠবে।
এই আর এখন আমরা চলেছি বাড়ির পথে, খুবই টায়ার্ড, ক্লান্ত। আর বাড়ি গিয়ে আবার এখন তো গণেশ পূজা চলছে, সন্ধ্যাবেলা আবার খাবার দেবে। এখানে 10 দিন জানেন আমাদের খাওয়ানো হয়, মানে সকালে তো দেওয়াই হয়, আবার মানে 10 দিন আর কি বীভৎস মানে মজা হয়, এই হয় হ্যানা হয়। তো সেই সব ডিটেল আমি পরে শেয়ার করব। আর যেমন এই যে জায়গাটা, এখানে দুর্গাপূজা হয়, তো এই লাস্ট ইয়ার না আমার এখানেই ওই আংটিটা হারিয়ে গেছিলো। আর দেখুন প্রসাদ নিয়ে নিয়েছি, এখানে সমস্ত রকমের মিষ্টি, মানে 16-17 রকমের আইটেম দেয়, সাম্বার, তারপরে ইডলি, এটা মুগ ডালের হালুয়া, তারপরে নর্মাল মিষ্টি কোকোনাট। তো এটা দেখছেন না, এরকম স্পাইসি মোদক এটা। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নিজেদের খুব খুব টেক কেয়ার করবেন।